সবাই আশিক রসুল দাবি করি, কিন্তু নামাজটা পড়ার জন্য রাজি নেই। আশিক রসুল দাবি করি, হুজুরের উপর দরুদ পড়ার জন্য রাজি নেই। আশিক রসুল দাবি করি, জিকির করার জন্য রাজি নেই। আশিক রসুল দাবি করি, কোরআন তেলাওয়াত করার জন্য রাজি নেই। আশিক রসুল দাবি করিস তসবিহ তাহলিল পড়ার জন্য রাজি নেই। আশিক রসুল দাবি করি হুজুরের তরিকা অনুযায়ী চলার জন্য রাজি নেই। আমাদেরকে আশিক রসুল বলা সই হবে? সেদিন আল্লাহর বান্দারা বলতেছেন, ওহি হ্যায় আহলে দিলবর, ওহি হ্যায় আল্লাহ কা বান্দা, ওহি হ্যায় আহলে দিলবর, वही है अल्लाह का बंदा कि जिसकी हर नफ्स से या मोहम्मद की सदा निकले। আমাদেরকে ডেকে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আশিক রসুল লিস্টের মধ্যে তোমার নাম ওঠার জন্য আশিক রসুল দাবি করতে হবে না, মিছিল বাইর করতে হবে না, জুলুস বের করতে হবে না। আশিক রসুল লিস্টের মধ্যে যদি তোমার নাম ওঠাইতে চাও, মাথার চুলেতে পায়ের তালু পর্যন্ত সুন্নতুর রঙে রঙিন হয়ে যেতে হবে। তোমার উঠা বসা চলা ফেরা বিয়ে শাদী সবগুলো হুজুরের তরিকা অনুযায়ী হতে হবে। এইভাবে যদি তুমি করছো দয়, আশিক রসুল দাবি না করলো তোমার নাম আশিক রসুল লিস্টের মধ্যে উঠে যাবে। কথা বুঝে আসছে? এখন আশিক রসুল দাবি করলাম, নামাজটা পড়ার জন্য রাজি নাই। আমাদেরকে আশিক রসুল বলা সই হবে? যারা বাস্তব আশিক রসুল, তারা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর শেষ রাত্রে উঠে বসে বসে আল্লাহর দরবারে কাঁদে, দেখা দে ইয়া ইলাহি ও मदीना कैसे बसती है, दिखा दे या इलाही वो मदीना कैसे बसती है, जहाँ पर रात दिन मौला तेरे रहमत बरसती है। বসে বসে কাঁদে, বলিয়া আল্লাহ আপনার হাবিবকে দেখি নাই, আপনার হাবিবের মুখে মুখে কলমা পড়তে পারি নাই, আপনার হাবিবের দেশে জন্ম নেই নাই, কপাল খারাপ আল্লাহ, আখেরি জমানার মধ্যে এসেছি, তাও আল্লাহ আপনার হাবিবের দেশ থেকে অনেক দূরে। আল্লাহ আজকে যখন সারা দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে, পশু পাখি পর্যন্ত যখন ঘুমে, ফকির যেভাবে দাতার সামনে হাত পাতে, আমি আল্লাহ ফকিরের মতো দুটা হাত পেতে দিয়ে আপনার দরবারে দোয়া করতেছি, ইয়া আল্লাহ কমাস কম মৌতের আগে আগে আপনার হাবিবের জিয়ারত না করাইয়া আমাকে মত দিও না। যারা বাস্তব আশিক রসুল, তারা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে এইভাবে কাঁদে। এই ধরনের একজন বাস্তব আশিক রসুল ছিলেন হযরত মাওলানা জামি রহমতুল্লাহ। এই শেষ রাত্রে উঠে প্রতিদিন এইভাবে কাঁদতেন। কাঁদতে কাঁদতে আরেকদিন শেষ রাত্রে উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উযু বানানোর জন্য বসছে। যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উযু বানানোর জন্য বসছে, দেখতেছে যে পূর্ব দিক থেকে বাতাস শোঁ 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 করে পশ্চিম দিকে ছুটছে। মাওলানা জামি দাঁড়াইলেন, দাঁড়িয়ে ডাক দিলেন, হে বাতাস। ডাক দেওয়ার সাথে সাথে বাতাস দাঁড়াইছে। দাঁড়ানোর পর জিজ্ঞেস করতেছে, তোমরা এত খুশিতে গান গেয়ে গেয়ে কোথায় রওনা হয়েছো, কোথায় যাচ্ছ? বাতাস বলে, আমাদের রাত্রের যাদের ডিউটি চলতেছে, এদের ডিউটি শুভে সাদেক পর্যন্ত শেষ হয়ে যাবে। শুভে সাদেক থেকে আমাদের ডিউটি শুরু হবে। তা আমাদের নিয়ম হলো যে ডিউটি শুরু হওয়ার আগে আমরা আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে যাই। বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়ে বাইতুল্লাহ চারিপাশে তাওয়াফ করি।
এরপর আমরা মদিনা শরীফের মধ্যে যাই। মদিনা শরীফের মধ্যে গিয়ে দোনো জাহানের সর্দার, সমস্ত পয়গম্বরদের সর্দার, আখিরি নবী রহমতুল্লিল আলামিন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের মধ্যে সালাতু সালাম পেশ করি। এরপর আমাদের জার্নি কি যেখানে আমরা সেখানে চলে যাই। একথা বলার পর আল্লাহ আমি বলে, হে বাতাস, তোমরা যখন হুজুরের রওজার মধ্যে সালাম দিবার জন্য যাইবা, আমি গুনাহগারের একটা সালাম হুজুরের রওজাতে পৌঁছাইতে পারবি না। কত পারব? কত আরেকটা কথা জিজ্ঞেস করতে পারবে? ওই সেটা কি? কথা আমার কপালে হুজুরের রওজার জিয়ারত নসিব হবে কিনা এই কথাটা একটু জিজ্ঞেস করতে পারবে? কত পারব? এ বলে বাতাস রওনা হয়ে গেছে। এরা তো বাস্তব আশা করে চলছিলেন, এদের পাগলামি আরো বেড়ে গেছে। বসে বসে কাঁদতেছে, কাঁদতে 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 পরের দিন যখন আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, উযু বানানোর জন্য বসছে, ও দেখতেছে যে পূর্ব দিক থেকে বাতাস শোঁ 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 করে পশ্চিম দিকে ছুটছে। মাল্লা জামি দাঁড়াইলেন, দাঁড়িয়ে ডাক দিলেন, সেহরগা বাদমি গুফতম হাদিসে আরজুমন্দি, সেহরগা বাদমি গুফতম হাদিসে আরজুমন্দি, খতাবা মদ কেওয়া সকসৌ বালতাফে খুদাবন্দি। মাল্লা জামি ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে বাতাস দাঁড়াইছে। দাঁড়ানোর পর জিজ্ঞেস করতেছে, হে বাতাস, তোমরা হুজুরের রওজার মধ্যে গিয়েছিলেনি? গিয়েছিলাম। আমি গুনাহগারের একটা সালাম হুজুরের রওজার মধ্যে পৌঁছানোর জন্য বলছিলাম, পৌঁছাইতে পারছনি? কত পৌঁছাইছে? কথা আর একটা কথা জিজ্ঞেস করার জন্য বলছিলাম, আমি গুনাহগারের কপালে হুজুরের রওজার জিয়ারত নসিব হবে কিনা কথা সেটা জিজ্ঞেস করার জন্য বলছিলাম, জিজ্ঞেস করতে পারছো কিনা? জিজ্ঞেস করেছি। কি উত্তর দিয়েছেন? যেতে পারবেন বলে বলছেন, কিন্তু একটা শর্ত আছে। সেটা কি? দিলান্দর জুল ফেলাইলাবন ওয়াকারে আশকে মজনুকুন, দিলান্দর জুল ফেলাইলাবন ওয়াকারে আশকে মজনুকুন, কে আশক রাজিয়া দারদ মকালাতে খেরদমন্দি। যেতে পারবেন বলে বলছেন, কিন্তু একটা শর্ত আছে। সেটা কি? মাথার চুলেতে পায়ের তালু পর্যন্ত সুন্নতুর রঙে রঙিন হয়ে যেতে হবে। তোমার উঠা বসা চলা ফেরা বিয়ে শাদী সবগুলো হুজুরের তরিকা অনুযায়ী হতে হবে। দেখই দেখতে অনিচ্ছায় যেন বলে তুমি মদিনার গাড়ির পেশিন্দার। তো যদি এইভাবে করতে পারছো, তো আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন, তোমার কপালে হুজুরের রওজার জিয়ারত নসিব হবে। এই উত্তর শোনার পর এরা তো বাস্তব আশা করে চলছিলেন, এদের পাগলামি আরো বেড়ে গেছে। বসে বসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে গায়ে বহু লম্বা ঘটনা আমি মাটি করে বলতেছি। আরেকদিন এই মদিনা যাওয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। মদিনা যাওয়ার যখন ব্যবস্থা হয়ে গেছে, এদের পাগলামি আরো বেড়ে গেছে। আরেকদিন রওনা হয়ে গেছে। যখন রওনা হয়ে গেছে, কিতাবের মধ্যে লিখতেছেন, যত সামনের দিকে যায় এত পাগলামি বাড়ে, যত সামনের দিকে যায় এত পাগলামি বাড়ে। এইভাবে যেতে যেতে যখন মদিনা শরীফের বর্ডারের কাছাকাছি গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে মদিনার গভর্নরকে খাবের মধ্যে বলতেছেন, হে মদিনার গভর্নর, জামি শহর থেকে আমার একজন লোক এই চেহারাওয়ালা আমার রওজার দিকে আসতেছে, তাকে আমার রওজার দিকে আসতে দিও না। এই খাব দেখার সাথে সাথে মদিনার গভর্নর সৈন্য সেনা নিয়ে বর্ডারের মধ্যে গিয়ে হাজির। পুরা বর্ডারকে সিল করে দিয়েছেন। এক জায়গার মধ্যে চেয়ার নিয়ে বসছেন,
কোনো মানুষ কোনো দিক দিয়ে ঢুকতে পারবে না, যা ডুববে সবগুলো আমার সামনে দিয়ে ডুবতে হবে। তো চেয়ার নিয়ে বসে আছে, মানুষ ঢুকতেছে। এভাবে ঢুকতে যখন মাল্লা জামি রহমতুল্লাহ আলাই আসলেন, রাত্রে যে খাবের মধ্যে যেই চেহারা দেখেছেন হুবহু মিল, কোনো অমিল নাই। কদি চেহারা দেখার সাথে সাথে মদিনার গভর্নর পুলিশ বাহিনীকে অর্ডার দিলেন, তাকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে ঢুকাইয়া দাও। তাকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে ঢুকাই দিয়েছেন। জেলখানার মধ্যে ঢুকাই দেওয়ার পর এরা তো বাস্তব আশা করে চলছিলেন, এখানে বসে কাঁদতেছেন, মদিনা নে হামকো বুলাতে নেহি কেউ, মদিনা নে হামকো বুলাতে নেহি কেউ, खुदा जाने हम क्या खता कर चुके हैं। কোন গুণের ফলে হে আল্লাহ মদিনা শরীফ দেখতে পারতেছি না, হে আল্লাহ আমার গুণগুলো মাফ করে আমাকে মদিনা যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। এভাবে বসে কাঁদতে পরের দিন আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থার মধ্যে মদিনার গভর্নরকে খাবের মধ্যে বলতে দেন, হে মদিনার গভর্নর, মাল্লা জামিকে আমার রওজার দিকে আসতে দেওয়ার জন্য নিষেধ করছিলাম, যে সে আমার এমন আশেক যে সে যদি এসে আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম পেশ করে, তার সালামের আমি উত্তর না দিয়ে পারব না। তো দুনিয়ার কানুন দরহাম বরহাম হয়ে যাবে, সেদিন আসতে দেওয়ার জন্য নিষেধ করেছিলাম। এখন তুমি তাকে চোর ডাকাতের মতো জেলখানার মধ্যে কেন ঢুকে দিছ? খাপ দেখার সাথে সাথে, ঘুম ভাঙ্গার সাথে সাথে মদিনার গভর্নর পাগলের মতো দৌড়তেছে জেলখানার দিকে। দৌড়তে জেলখানার মধ্যে গিয়ে নিজ হাতে জেলখানার লক খুলে তালা খুলে মাল্লা জামিকে বের করলেন। বের করে পায়ের উপর পড়ছে, হুজুর আমি তো আপনাকে চিনি নাই, আমাকে একটু মাফ করে দেন। এই কথা বলে ছেড়ে দিয়েছেন। মাল্লা জামি রহমতুল্লাহ আলাই রওনা হয়ে গেছে। কিতাবের মধ্যে লিখতেছেন, যত সামনের দিকে যায় তো ভাগলাম এবারে, চিল্লাইতেছে, কাঁদতেছে, দৌড়তেছে এবং বলতেছেন, ও দিন খুদা করে কে মদিনা কো যায় হাম, ও দিন খুদা করে কে মদিনা কো যায় হাম, খাকে দরে রসুল কো সুরমা বানায়ে হাম। হুজুর দিন কখন আসবে যেদিন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের মধ্যে হাজির দিবার জন্য যাব, আর হুজুরের রওজার দরজার চোখের মধ্যে যে ধুলাবালিগুলো লাগছে ওইগুলো আমার চোখের মধ্যে আমি সুরমা হিসেবে ব্যবহার করতে পারবো। এভাবে চিল্লাইতেছে, কাঁদতেছে, দৌড়তে যখন মদিনা শরীফের মধ্যে গিয়ে পৌঁছলেন, কিতাবের মধ্যে লিখতেছেন, উযু গায়রা করে হাজর সেরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে দাঁড়াইলেন। রওজার পাশে গিয়ে দাঁড়িয়ে মাল্লা জামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন জামি শহরের মধ্যে থাকতাম, আমার শরীরটা জামি শহরে থাকতো, আমার রুটা 24 ঘন্টা আপনার রওজার ফারাদারি করতো। আমার কপালে ঝিঙে ফুল ফুটছে, ওইখানে বসে বসে আমি দুরুদ ও সালাম পেশ করতাম। ফেরেশতারা এসে আপনার রওজার মধ্যে এসে খবর দিত, আজকে আমার কপালে ঝিঙে ফুল ফুটছে, রূহ এবং শরীর দোনোটা নিয়ে আপনার রওজার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। রূহ এবং শরীর দোনোটা নিয়ে আপনার রওজার পাশে দাঁড়িয়ে আমি সালাম পেশ করতেছি, আমার সালামের উত্তরটা আমার কানে শুনি মতো দিতে হবে। এ কথা বলে সালাম পেশ করা আরম্ভ করলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। কিতাবের মধ্যে লিখতেছেন মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি সালাতু সালাম পেশ করার সাথে সাথে রওজায়ে আকদাসের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। কত সময় যতগুলো মানুষ ওই রওজার মধ্যে ছিল, হুজুরের জবানের উত্তরটা সবাই সমানভাবে শুনেছেন। যখন মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি হুজুরের জবান থেকে সালামের উত্তর শুনলেন, শোনার পর নিজের মধ্যে লিখতেছেন, দুটো হাত উপরের দিকে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, কদি আল্লাহ, যেই কান দিয়ে দুনো জাহানের সরদার, সমস্ত পয়গম্বরদের সরদার, সমস্ত ওলিয়া বুজুর্গদের সরদার, আখিরি নবী রহমতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যেই কান দিয়ে আমি সালামের উত্তর শুনেছি, ওই কান দিয়ে দুনিয়ার আর কোনো কিছু শোনার আমার খাহেশ নাই। ওই কথা বলে ওইখানে পড়ে সাথে সাথে জানটা দিয়ে দিয়েছেন। আশেক দাবি করা সহজ, বাস্তব আশেক বনা বহু কঠিন। मोहब्बत का दावा तू आशा है करना, मोहब्बत का दावा तू आशा है करना, है मुश्किल मगर नजीम में उल्फत में मरना। आशिक दाबी करा সহজ, বাস্তব আশেক বনা বহু কঠিন। মুখে আশেক রসুল দাবি করলাম, নামাজটা পড়ার জন্য রাজি নেই। মুখে আশেক রসুল দাবি করলাম, পর্দা মতো চলার জন্য রাজি নেই। মুখে আশেক রসুল দাবি করলাম, হুজুরের উপর দরুদ পড়ার জন্য রাজি নেই। মুখে আশেক রসুল দাবি করলাম, সুন্নতের উপর আমল করার জন্য রাজি নেই। মুখে আশেক রসুল দাবি করলাম, কোরআন তেলাওয়াত করার জন্য রাজি নেই। আমাদেরকে আশেক রসুল বলা সহি হবে। সেই জন্য বাবারা, এই যদি বাস্তব আশেক রসুল বলতে চাই, 5 ওয়াক্ত নামাজটা বেশি ইবাদত করতে পারি বা না পারি, 5 ওয়াক্ত নামাজটা কমাস কম ওয়াক্ত মধ্যে পড়তে হবে।